হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা এবার ঘুরতে ঘুরতে চলে আসছি কীর্তনখোলা নদীতে। আমার পেছনে যে নদীটি দেখছেন এটি হচ্ছে কীর্তনখোলা নদী। বরিশাল একটি বাংলাদেশের ভিতরে বিভাগ, যেই বিভাগে কিনা অনেক অনেক ছোট বড় অনেক নদী বয়ে গেছে। এই বিভাগের উপর দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বরিশালের বিভিন্ন কিছু বেশ কিছু জায়গা, বেশ কিছু নদী। ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখাইতে পারছি আড়িয়াল খাঁ নদী, বাট এখন আমি চলে আসছি কীর্তনখোলা নদীতে। সঙ্গেই থাকবেন, আরও বেশ কিছু তথ্য দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। ফিরছি আরও কিছু তথ্য নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাব বরিশালে কীর্তনখোলা নদীর কিনারায়, দিব তথ্য। সঙ্গেই থাকবেন। এর আগে আমি আপনাদেরকে বরিশালের বেশ কিছু দর্শনীয় জায়গা এবং বরিশালের বেশ কিছু নদী সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এবার তার থেকে ব্যতিক্রম নয়, সঙ্গেই থাকবেন আশা করছি। কীর্তনখোলা নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বরিশাল এবং ঝালকাঠি জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 160 কিলোমিটার। এই নদীর তীরে বরিশাল শহর অবস্থিত। এই নদীর নাম অনুসারে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কীর্তনখোলা হলরুম রয়েছে। প্রবাহ: কীর্তনখোলা নদী শুরু হয়েছে বরিশাল জেলার শায়েস্তাবাদ হতে গজালিয়ার কাছে গিয়ে এটি পতিত হয়েছে গাবখান খালে। কীর্তনখোলা মূলত আড়িয়াল খাঁ নদের একটি শাখা। আড়িয়াল খাঁর উৎপত্তি পদ্মা থেকে বরিশাল ঘেঁষে কীর্তনখোলা নদীর পশ্চিমে এগিয়ে নলছিটি থানার পাশ দিয়ে বয়ে গেছে। সেই সঙ্গে পরিচিতি পেয়েছে নাম। একটি অংশ ধানসিঁড়ি নাম নিয়ে কচা নদীতে গিয়েছে এবং মিশে গেছে। অপর অংশ মিলেছে বিষখালী নদীতে। শায়েস্তাবাদ হতে নলছিটি অবধি নদীর দৈর্ঘ্য প্রায় 21 কিলোমিটার। এই জায়গায় নদীটির প্রশস্ত প্রায় আধা কিলোমিটার। ব্রিটিশ আমলে এটি আরও বেশি প্রমত্তা ছিল। সে সময় এর প্রশস্ত ছিল 1 কিলোমিটার মতো। গত 1 শতাব্দীর ধরে চর পড়তে পড়তে কীর্তনখোলার প্রশস্ত কমে গেছে। এর পাশাপাশি পলি পরে নদীটির নব্যতাও হ্রাস পেয়েছে। কীর্তনখোলা নদীর তীরে বরিশাল নৌবন্দর অবস্থিত, যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী বন্দর। ইতিহাস: নামকরণ। স্থানীয়ভাবে নদীর নামকরণ নিয়ে 2টি বা 3টি বক্তব্য শোনা যায়। নদীর পার ঘেঁষেই শহরের সবচেয়ে পুরনো হাট রয়েছে। প্রচলিত রয়েছে সেখানে কীর্তনের উৎসব হতো। সেই থেকে এই নদীর নামকরণ করা হয়েছে কীর্তনখোলা। কেউ কেউ হাটখোলায় স্থায়ীভাবে কীর্তনের দল বসবাস করার কারণে এর নাম কীর্তনখোলা হয়েছে বলে মনে করা হয়। তবে নদীর নামকরণের সঙ্গে কীর্তনের কিংবা কীর্তনীয়দের যে একটা সম্পর্ক রয়েছে তা নিশ্চিত। কৃষ্ণলীলার কাহিনী নিয়ে কীর্তনীয়রা গান মেতে থাকতেন। কৃষ্ণ রাধাকে নিয়ে যমুনা নদীতে লীলায় মেতে থাকতেন বা মেতে উঠতেন। বরিশালের যমুনা না থাকলেও কীর্তনখোলা নদী যেন রাধা কৃষ্ণের অমর প্রেমের গাথা হয়ে আছে। বিগত কয়েকদিনে আমরা বানারীপাড়া
এবং তার আশেপাশে যে এরিয়া সমূহ দেখাতে পারছি কীর্তনখোলা নদী। যদিও আমরা এবার আড়িয়াল খান নদীর আশেপাশেই আছি। সঙ্গেই থাকবেন আশা করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিচে কমেন্টে জানাবেন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।